ভাই, হ্যাঁ। প্রিপোজিশন করা হয়েছিল। আহ, বলছিলাম যে নিয়মগুলো একটু বাসায় পড়তে, আর ফর্মাল টাইম দেখানো হয়েছিল, ইনফর্মালটা আজকে দেখাবেন। আচ্ছা, ঠিক আছে। সো আমি দুটো পিডিএফই আপনাদেরকে দিয়েছিলাম, তাই না? টাইমের জি। প্রিপোজিশন এবং ডাব্লিউএইচ কোশ্চেন। তো ডাব্লিউএইচ হ্যাঁ। কোশ্চেন নিয়ে যাদের প্রশ্ন, আশা করি তারা বুঝতে পারছেন পিডিএফটা দেখার পরে। জি ভাই। তো গত ক্লাসে আমরা সময় পাই না, এই জন্য টাইমিং কমপ্লিট করতে পারি নাই। তো আসলে ওইভাবে হয়তো বা বলার প্রয়োজন হবে না, যেহেতু আপনাদেরকে পিডিএফটা দেওয়া হয়েছে। তো সংক্ষেপে বলি, অফিসিয়াল টাইম একেবারেই সোজা। গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম, শুধুমাত্র এখানে মনে রাখতে হবে একটা দুটা, যেমন এখন আমরা কি বলি 5টা বাজে, তাই না? এই 5টা বলা যাবে না অফিসিয়াল ভাবে। কি বলতে হবে, কতটা বলতে হবে বলেন তো? ফোন পুয়া। ও, এটা তো না না না, ইয়া, জিবেন, জিবেন জেনুয়া। জিপসেন। হ্যাঁ, জিপসেন। জিপসেনুয়া। তাহলে এসিস্ট জিপসেনোয়া। জিবেন। ওকে, এসিস্ট জিপসেনোয়া। তাহলে এই যে 13, 14, 15, 16, 17, 17টা বাজে, তাই না? তো আমাদের 17টা বলতে হবে অফিসিয়াল ভাবে। সো একেবারে সহজ, জাস্ট এটাই। আর আনঅফিসিয়াল বা ইনঅফিসিয়াল, এটা কিভাবে বলতে হয়? পিডিএফটা কি কেউ টোটালি পড়ছিলেন? ঠিক আছে, তাহলে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এই দুটো ভোকাবুলারি আপনারা একটু মনে রাখবেন। নাক, হ্যাঁ, নাক মানে হয়ে গেছে, ঠিক আছে, চলে গেছে। আর ফোয়া, হ্যাঁ, ফোয়া। আচ্ছা, আপনারা এখন থেকে এই যে যেমন আহ এই যে শব্দের শেষে যখন আপনারা এই এয়ার পান, হ্যাঁ, তখন এটা আপনারা যেমন ফর, তাই না, ফিয়ার, এরকম করে উচ্চারণ করেন না? সো এখন থেকে আপনারা এটা ট্রাই করবেন, মানে সঠিক উচ্চারণ করার। সঠিক উচ্চারণটা কেমন? শব্দের শেষে যখন এই এর থাকে তখন ওটা আয়ের মতো উচ্চারণ হয়, যেমন ফোয়া। হ্যাঁ, ফোয়া। এটা মনে রাখতে পারবেন না সবাই? জি ভাইয়া। হুম। তো এখন থেকে চেষ্টা করতে হবে উচ্চারণগুলো, ঠিক আছে, ঠিক করার। যার যেই উচ্চারণ করতে সমস্যা হয় ওটা ঠিক করার। আর অনেক সময় এরকম হয় যে আপনারা নিজেরা নিজেরা পড়তেছেন বাসায়, তো কারো হেল্প পাচ্ছেন না, তখন আপনারা dic.cc, হ্যাঁ, এই ওয়েবসাইটের হেল্প নেবেন। ঠিক আছে, তাহলে এখানে মনে রাখতে হবে নাক মানে চলে গেছে আর ফোয়া মানে দরকার। ওকে। তো আমরা অফিসিয়াল টাইমে দেখলাম যে প্রথমে আমরা বলতেছি কি ফুন ফুয়া, সরি, জিপসেনুয়া জিবেন, মানে 5টা 7 বাজে তখন আমরা বলতেছি কি জিপসেনুয়া জিবেন, জিবেন। তাই না? প্রথমে ঘন্টাকে বলি, তারপরে মিনিটটা বলতেছি, তাই না? এরকমটাই তো বলা হচ্ছিল এখানে। এই যে যেমন 2টা 16 বাজে, তাহলে সোয়াইওয়া জেকসন। আচ্ছা, ডবল আওয়াজ আসতেছে, মিউট করে দিলাম সবাইকে। তো তাহলে এখানে প্রথমে ঘন্টাকে বলা হচ্ছিল, পরে মিনিটকে বলা হচ্ছিল। আর ইনঅফিসিয়ালে প্রথমে বলতেছে কি ফোন, হ্যাঁ, প্রথমে মিনিটকে বলতেছে, তারপরে বলতেছে ঘন্টা। যেমন 10টা 5, ঠিক আছে, 10টা 5, তাহলে বলতেছে ফোন নাকসেন। হ্যাঁ, আমরা এই যে টাইম আসলে আমরাও অনেকভাবে বলি না। কেউ বলতেছে যে 10টা 15 বাজে, হ্যাঁ, কেউ বলতেছে আহ সোয়া 10টা, 11:15, 11:30, 11:30,
30, একটা টাইমকে আমরা অনেকভাবে বলি না? হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি ভাই, শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। তো ঠিক তেমনি জার্মানরাও, তারাও বিভিন্নভাবে বলে। হ্যাঁ, আমরা বললে তারা বলবে না। তো তাদের এই টাইমটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা অফিসিয়াল, যেটা একেবারে সহজ। হ্যাঁ, জাস্ট ওইখানে মনে রাখতে হয় দুপুর 12টার পরে একটা না 13টা বলতে হয়। ঠিক আছে, জাস্ট এটাই। আর ইনঅফিসিয়ালে একটু মানে প্যাচ আছে এখানে। হ্যাঁ, বিভিন্ন ভাবে বলা যায় এখানে, যেমন এখানে বলতেছে কি ফুনফ নাকসেন। ঠিক আছে, ফুনফ নাকসেন মানে মিনিটটাকে আগে বলতেছে, তারপরে ঘন্টাকে বলতেছে। তো আমরা এখানে যদি একটা 22 দেই, 5টা 20, তো এটাকে অর্ণব, আপনি আনমিউট করেন। হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, ভাই। আপনি এটা বলেন। 20 Uhr offiziell legal. হুম। Offiziell legal, offiziell legal. আচ্ছা, আপনি অফিসিয়ালটাই বলেন। এটা হবে 5 Uhr 20। আচ্ছা, যদি পিএম হয় তাহলে কি হবে? Ähm, খেয়াল আসতে হবে। হুম। সিবজেন খেয়াল ওয়াজ আসতেছে না। 20। তাহলে এটা হচ্ছে কি পিএম মানে বিকেল 5টা 20, তার মানে ওইটা হুম। ওই যে 13টা 14টা এই ফরম্যাটে বলতে হবে। ও, হুম। ওই ফরম্যাটে। হ্যাঁ, সো এইখানে জাস্ট কিভাবে বলতে হবে বলেন, ট্রাই করেন। এটা হবে লিখছেন ও সেন, হুম। জিকসেন ও সেহেন। জেহেন নাকি বুঝলাম না, জেহেন মানে কি? ও, আমি তো হচ্ছে আমার টাইমে দেখতে পাচ্ছি এটা। সোয়ান শেষ হবে। হ্যাঁ, সোয়ানসিস। ঠিক আছে, তো এইখানে আমরা ঘন্টাকে আগে বলতেছি। হ্যাঁ, এখানে আমরা ঘন্টাকে আগে বলতেছি, পরে মিনিট বলতেছি। আর এই সেম এটাই এখন যদি আমরা আহ অফিসিয়াল ভাবে বলি, সরি, ইনঅফিসিয়াল ভাবে বলি, তাহলে কিভাবে বলবো? 20 এই ই 20 20 und নাক ফোন। und ওকে। আচ্ছা। তো এটাকে যদি আমরা আবার এইরকম বলি, পিএম হলে কি ওয়ার ইউজ করব? হ্যাঁ, ওয়ার ইউজ করতে হবে। পিএম হলে পিএম বলতে, হ্যাঁ, তাহলে কি আর হবে? সোয়ানসিস ওয়ার। ফোয়া। সোয়ানসিসটাই কিন্তু মিনিট, আর ঘন্টাটা তো আমরা পরে বলতেছি সিস্টেম। হ্যাঁ, সবাই ওটা বুঝতে পারবে যে আপনি এভাবে যদি বলেন পরেরটা হচ্ছে ঘন্টা। ঠিক আছে, সোয়ানসিস ওয়ার ফুনফ, এতটুকু বললেই হবে। অ্যাসিস্ট আর সোয়ানসিস ওয়ার ফুনফ, ও সরি, আর সোয়ানসিস ওয়ার না, সোয়ানসিস নাক। হ্যাঁ, সোয়ানসিস নাক ফুনফ, এটা কি ওয়ার পিএম বলার হলে? প্রয়োজন নাই। হুম, আর বলেন। এম হলে কি ওয়ার ইউজ হবে? আচ্ছা, না, এখানে ওয়ারের বিষয়টা আমি বলি। তো এখানে আসলে আপনি যখন এইভাবে বলবেন যে হ্যাঁ আমি এখন সকাল দুপুর দেন রাত এইভাবে আলাদা করে বলবো, উল্লেখ করব, তখন আপনার এই যে রাত মানে কি নাক। হুম। নাট, হ্যাঁ, অথবা মিটার নাক বলে, মানে মধ্যরাতের দিকে যদি বুঝান। ঠিক আছে, সকাল সন্ধ্যাকে বোঝালে আপনি আবেনটা অ্যাড করতেছেন। ঠিক আছে, এরকম করে অ্যাড করে করে বলতে পারেন। তো সমস্যা নেই, এত কঠিন করার প্রয়োজন নাই। হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমরা
ওই যে হালবের একটা দেখছি না, হালব, এখানে একটা ভোকাবুলারি ছিল। আচ্ছা, হালব এখানে লেখা ছিল না, আমি লিখে দিয়েছিলাম হালব মানে অর্ধেক। হুম। তো এখন জার্মান ভাষায় আমরা যখন, আচ্ছা এই যে ফিয়ারটেলের বিষয়টা আমরা দেখতেছি, আগে হালবের বিষয়টা দেখি। এই যে হালব, তো এটা আপনাদের মনে রাখতে হবে, হালব মানে অর্ধেক। ঠিক আছে, অর্ধেক বা 1 ঘন্টার অর্ধেক কি 30 মিনিট। ঠিক আছে। তো জার্মান ভাষায় যে যেমন আমরা এখন যদি বলি 5টা 30, তাহলে এটা অনেক সময় বলি না যে 5:30। হুম। 5:30, তো এখানে মনে রাখবেন যে জার্মান ভাষায় যদি তারা 5:30 বলে, আপনার বুঝতে হবে ওটা হচ্ছে 4:30। ও। ওকে। যেমন হুম। এটা কি 8:30 না? হ্যাঁ, হ্যাঁ। তো জি এটাকে ভাইয়া। দেখেন, এসিস্ট হাল্ব নয়েন, এসিস্ট হাল্ব নয়েন, 9:30, 9:30। এটা মানে একদম এক correct। ঘন্টা 1 ঘন্টা আগে যাবে, হ্যাঁ। মানে 10:30 হয়ে যাবে। জি। মানে 10টার আগে, এটাই তো কি ভাই? হ্যাঁ হ্যাঁ। তো এই যে এটা একজন বলেন, এস সাড়ে ইজ নয়টা হাউস জেন। হ্যাঁ, সো এখানে আমি এইটা দেখানোর কারণটা হচ্ছে যে এটা জাস্ট আপনারা এইভাবে মনে রাখবেন। হ্যাঁ, জার্মান ভাষায় ট্রিক্স, অনেক ধরনের ট্রিক্স ফলো করতে হয়। ঠিক আছে। তো আপনার কাছে যেভাবে সহজ মনে হবে, আপনি নিজে থেকেও একটা ট্রিক্স বের করতে পারেন যে এই বিষয়টা এইভাবে মনে রাখলে সুবিধা হয়। তো এখন আমি বলতেছি যে 5:30, তখন আপনি ধরে নিচ্ছেন যে ওটা 4:30। হ্যাঁ, বলতেছি 10:30, আপনি ধরে নিচ্ছেন ওটা 9:30। ঠিক আছে। সো ঠিক এরকমটাই। এখন আমি যদি বলি এসিস্ট হাল্ব এলফ, তাহলে এটা আমি কয়টা বললাম? 10:30, এসিস্ট হাল্ব সোলফ, 11:30। 11:30। গুড গেমার্ক। সো এই জিনিসটাই জাস্ট একটু মনে রাখবেন, তাহলে হয়ে গেল। হ্যাঁ, হালবের বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এখন আসি ফিয়ারটেল। হ্যাঁ, ফিয়ারটেলটা এখানে দেখলাম, এই যে ফিয়ারটেল। তো ফিয়ারটেল মানে 4/1 চা বা বাগের এক ভাগ। কোয়ার্টার। সো এটাকে, ফিয়ারটেলটা সাধারণত ব্যবহার করা হয় 15 এবং 45। ঠিক আছে, 15 এবং 45, এই যে এইখানে এবং এইখানে। ওকে। তো এই যে আমরা কিছুক্ষণ আগে দুটো ভোকাবুলারি শিখলাম, বা বললাম যে এটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, নাক এবং ফোয়া। তো এই দুটোর অর্থ কি বলেছিলাম? আহ, চলে গেছে আরেকটা দরকার। হ্যাঁ, কোনটা মানে চলে গেছে? নাক মানে হচ্ছে চলে গেছে, আর হচ্ছে ফোয়া মানে দরকার। ওকে। তাহলে এখন যদি আমরা বলি আম, 6:45, বা আমরা বাংলায় যেরকম বলি না যে, আচ্ছা 6:45 6:15, বাংলার এই দুটো কি কেউ বুঝেন? হ্যাঁ। জি ভাইয়া। 6:45 মানে কি? 6:45। 15 মিনিট কম 6টা। হ্যাঁ, 6টার। তো তাহলে এটা হবে 6:45। 7:45, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আপনারা এখন যদি ডয়েসে বলতে চান যে 6:45 বা 7টা বাজতে 15 মিনিট দরকার, নিড। ঠিক আছে, তখন আপনারা বলবেন এসিস্ট ফিয়ারটেল ভুয়া যায় ওয়া জিবেন। জিভেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম এটা আসসালাম। আরেকবার বলেন, বুঝিনি। হ্যাঁ, একজন মাত্র আপ। শুনলাম তো। ও, ওকে ঠিক আছে। তো এই যে এখানে মনে রাখতে হবে ফোয়া এবং নাক।
নাক মানে চলে গেছে, আর ফোয়া মানে দরকার। ঠিক আছে, আবার রিপিট করতেছি, ভালোভাবে সবাই শোনেন। তো আসলে প্রতিটা কথাই একই। হ্যাঁ, এখানে আলাদা ঘুরিয়ে পেঁচিয়ে বলার কিছু নাই। মানে এখন আমি যেটা বলবো 5 মিনিট পরে আবার জিজ্ঞেস করলে এটাই। হ্যাঁ, এখন এটাই আপনার ভালোভাবে বুঝতে হবে। তাহলে নাক মানে চলে গেছে। হ্যাঁ, আর ফোয়া মানে দরকার। মানে আপনার ভালোভাবে বোঝার জন্য এটা আপনি বুঝলেই এনাফ। তাহলে ফিয়ারটেল, ফিয়ারটেল মানে 1/4, কোয়ার্টার এক কথায়। তো আমি বলতেছি যে আমার 7টা বাজতে 15 মিনিট দরকার। ঠিক আছে, তাহলে এই 15 মিনিট বা 45 মিনিট, ঠিক আছে, এইটাকে বলা হয় ফিয়ারটেল দিয়ে। তো আমরা যদি বলি 15 মিনিট দরকার, মানে ওই যে বললাম না 4/1, তাহলে 4/60 মিনিটটাকে 1 ভাগ করলে কিন্তু 15 মিনিটই হয়। তো এটাকে আমরা বলতেছি ফিয়ারটেল ফোয়া জিবেন, ফোয়া জিবেন। ঠিক আছে, এখন যদি বলি, আচ্ছা আচ্ছা যাই হোক, আচ্ছা আমার কথা সবাই ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে ওটা আমরা বললাম ফিয়ারটেল ফোয়া জিবেন, মানে বুঝলেন? ছয় 7টা বাজতে 15 মিনিট দরকার। এখন যদি বলি 6টা 15, বলেন এটা কিভাবে বলবো? এয়ারটেল নাগ জ্যাক্স। কেন জিবেন না বলে জেক্স কেন বলতেছি? কিছুক্ষণ আগে ছয়টার আমরা পরে কিছুক্ষণ আগে আমরা জিবেন বললাম। দিবেন হবে ভাই। ইয়ে ওইটা দিবেন, কারণ 15 15 মিনিট ছিল 7টা বাজতে, মানে সাতের কাছাকাছি ছিল 15, আর এখানে তো 15 6-এর কাছাকাছি, এই জন্য হতো। হ্যাঁ, এটা কে বললেন? ভাইয়া আমি। ওকে ওকে, ঠিক আছে, গুড গেম আক্ট। তাহলে আমাদের আগেরটা আমরা বলছিলাম যে 7টা বাজতে 15 মিনিট দরকার, আর এটা বলতেছি যে 6টা থেকে 15 মিনিট চলে গেছে। হুম। ওকে, সো এই ঠিক জন্য আছে। আমরা এখানে জিবেন বলি নাই, ফিয়ারটেল নাক জেক্স। হ্যাঁ, এখন যদি আবার হুম 8টা 45, এটাকে আমরা কিভাবে বলবো? এয়ারটেল ক ফাইন। নয়ন। হ্যাঁ, ডাংকে শোন। তাহলে এটা ছিল ফেয়ারটেলের বিষয়। হ্যাঁ, তাহলে হাল্ব গেল, ফেয়ারটেল গেল, এবং আর কি আছে এখানে? আচ্ছা, কোর্সের যে বিষয়, কোর্সটা তেমন প্রয়োজন হয় না। হুম, তাহলে এটাই ছিল আনঅফিসিয়াল। এটা হচ্ছে আনঅফিসিয়াল। তো ভাই সাতটা যদি যদি 7টা 15 বাজে তখন কি এয়ারটেল নাগ দিবেন হবে? 7টা 15, হ্যাঁ। তখন হ্যাঁ, ফেয়ারটেল নাক জিবেন। নাক মানে পাস্ট, হ্যাঁ, অতিক্রম হয়ে গেছে। আর যদি এখানে জেক্স ইউজ করি তাহলে মানে 7টা থেকে 15 মিনিট চলে গেছে। উম আপনি এটা আগে টাইমটা বলেন, এখানে লিখি কোনটা আহ বলতেছেন। 7টা 15। আচ্ছা, 7টা 15। তাহলে এটা বলতে হবে ফেয়ারটেল নাক জিবেন, এখানে জেক্স কোথাও হবে না। ও, আবার এইখানে যদি মানে 45 এখানে তো থাকে, তাহলে বুঝাইতেছে যে 7টা থেকে 15 মিনিট চলে গেছে, আমি বলতে চাইতেছি হ্যাঁ, যে এখন 7টা 15 বাজে। এটা কিভাবে বলবো? এটাই তো, এভাবে বলতে হবে, এটাই ও আনঅফিসিয়াল। এইভাবেই। হ্যাঁ, ও ঠিক আছে, বুঝতে পারছি ভাই। ঠিক আছে, মানে নাক এবং ফোয়া এটা দিয়ে আপনি সবকিছুই বলতে পারবেন। হুম। তো যাই হোক, জাস্ট এই পিডিএফটা আপনারা আরো একবার দেখবেন। ওকে, তো তাহলে আশা করি এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন।
আমার এবার বইটা দেখতে পাচ্ছেন? জি। জি ভাইয়া। আচ্ছা, এখানে আমাদের টাইম রিলেটেডই পড়া আছে এখন। হ্যাঁ, ইতি, আপনি আনমিউট করেন। জি ভাইয়া। হুম, এইখানে একটু পড়ে আমাদের একটু বলেন যে আসলে এখানে কি করতে হবে। আহ, কোথায় ভাইয়া এটা? ফিয়ার হুম, পেয়েছি। দিয়া, ভাই এটার উচ্চারণ কি? উন্ড ওয়ার সাইটেন। হ্যাঁ, ওয়ার সাইটেন। Uhrzeiten. হুম Okay. Der Uhrzeiten hören Sie der Ges Gespräche, Gespräche und ordnen Sie der Bilder Bilder হুম Bilder সু। হ্যাঁ, Bilder তাহলে বাংলাটা কি আপনি বলতে পারবেন? না ভাইয়া, ঠিক হোরেন আছে। বলতে তো সোনাকে বোঝাচ্ছে মেবি। হুম, ওকে, যাই হোক, তাহলে এখানে হচ্ছে কি ওয়ার সাইটেন। ওয়ার সাইটেন মানে এটা আমরা কি বুঝতে পারতেছি? ওয়ার সাইটেন, সময় সময় হ্যাঁ সময়, এক কথায় সময়ের। ডি ওয়ার সাইটেন সময়, এটুকু বললেও হবে। আচ্ছা, তারপরে হোরেনজি মানে আপনি শুনুন। ডি গেসপ্র্যাক, গেসপ্র্যাক মানে কথোপকথন। তাহলে আপনি কথোপকথনটি শুনুন। উন এবং অর্ডনেন্সি, এগুলো অ্যারেঞ্জ করুন বা মেলান। ডি বিল্ডারসু, ছবিতে। হ্যাঁ, তাহলে এই যে এই ছবিতে আমরা যে হরেনটা শুনবো এই হরেনটা মিলাইতে হবে। তো হরেনটাতে মূলত টাইম নিয়ে বলবে, এবং এই যে এখানে সিচুয়েশন গুলো আপনাদের একটু বুঝতে হবে। যেমন এখানে সেতে আইনস মার্কিয়ারেন করা আছে, তার মানে প্রথমে যেটা আমরা শুনবো ওটা হচ্ছে এটার সাথে ম্যাচ হবে। আচ্ছা, আপনারা একটু টাইমটার দিকে একটু ফলো করেন। হ্যাঁ, কোনটাতে কয়টা বাজে বলেন তো? আচ্ছা, এই যে এইখানে দেখেন তো, এটা কি লেখা আছে? কোন ফোয়া সোয়াই ফোন এটার মানে কি? ওয়াই হুম, 7টা পাঁচ 40। হ্যাঁ, 7টা 40। হুম, ফোন হুম, ফোয়া সোয়া, এখানে সাতও নাই, ও 40ও নাই। সরি। 5 ও মিনিট আচ্ছা, বাকি। এটা না, এটা না, এই যে বে নাম্বারের এখানে তাকান। আচ্ছা আচ্ছা। এই যে ফোয়া মানে আমরা কি বললাম? বাকি হ্যাঁ, বাকি বা দুই দরকার, দরকার। তাই না? তাহলে ফোন মানে 5। তাহলে হুম, এখানে আমরা দেখলাম যে আনঅফিসিয়ালে মিনিটটাকে আগে বলতেছে, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে আনঅফিসিয়াল। হ্যাঁ, তাহলে ফোন ফোয়া সোয়াই, দুটা বাজতে 5 মিনিট দরকার বা 5 মিনিট বাকি। তাহলে এটা কোন ছবির সাথে যায় দেখেন তো? হুম, এ নাম্বার দে ডে দে ডে। দে দে ডে, তাই না? এই যে 2টা বাজতে 5 মিনিট বাকি। হ্যাঁ, তারপরেরটা এটা কি লেখা আছে? আরজি হাল দিবেন। দিবেন তাহলে হাল দিবেন কোনটা? সে সে নম্বর সে, তাই না? হাল দিবেন, হাল দিবেন মানে কি? 6:30। সাড়ে 8টা ছয়টা 30। 7টা 30 বললেন কি? 6টা 30 6টা 30, হ্যাঁ 6টা 30 মনে রাখতে হবে। হ্যাঁ, তারপরে এটা এই নাম্বার ওয়ান দিয়ে আছে। কোয়ান্টি ফোয়া আট হ্যাঁ, এটার বাংলাটা কি বলেন? কোয়ান্টি 8টা বাজতে 20 মিনিট বাকি। 8টা 8টা বাজতে 8টা বাজতে বাজতে 40 20 মিনিট মিনিট বাকি। বাকি। সরি 20 মিনিট বাকি। হ্যাঁ, 20 মিনিট এটা হবে বাকি। ওকে, দেন লাস্ট এটা। দেন নাক 9, 9টা 10। 9
তাহলে সেন নাক নয়ন, এটা কোনটা হবে? বে নাম্বার। না, এটাই বাকি আছে। ওকে, সো এখন আমরা হরেন শুনবো। নিকোজ ভেক এই মুভিটা কে কয়বার দেখছিলেন? দুইবার দেখছি, পুরোটা শেষ করতে পারিনি। কাইন্ড প্রবলেম। বাকিরা? ভাই আমিও অর্ধেক দেখছি, বাকিটা বোরিং লেগেছে। বোরিং তো লাগবেই। হ্যাঁ, বোরিং না লাগলে কি আসলে হয়? এটাও তো একটা পড়াশোনা। হ্যাঁ, পড়াশোনা মানে একটু বোরিং। তো বোরিং মনে করা যাবে না, এটা কষ্ট করতে হবে প্রথম কয়েকদিন বলতে আপনাদের আইনস রিভিউটা একটু কষ্টর মধ্য দিয়ে যায়। হ্যাঁ, তো এই রিভিউটা আপনারা যদি ভালোভাবে পার করতে পারেন তাহলে দেখবেন যে পরবর্তী লেভেল গুলোতে অনেক ভালো লাগবে যেগুলো আসবে ম্যাক্সিমাম। এখন তো আপনারা সবকিছুই নতুন পাচ্ছেন, তাই না? যখন জি ভাই। আসোয়ায় যাবেন তখন দেখবেন যে এগুলো তো আইনসেই পড়ছেন, নতুন কিছু কিছু আসবে, তো তখন ভালো লাগবে। ঠিক আছে, আমি হোরেনটা প্লে করি, সবাই মনোযোগ সহকারে শুনেন। মিউট করে দিলাম। 1. Julian, aufstehen. Aufstehen. Julian, Oh, aufstehen? aufstehen. Oh nee, wie spät ist es denn? 6:30. Na gut, ich komme gleich. আচ্ছা, এটা মার্কিয়ারেন করাই আছে তাই না? হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি আলপ জি জিবেন ভাইয়া। বলছে। আউট দিবেন। হ্যাঁ, তাহলে হাল্ফ দিবেন এটা। ঠিক আছে, এটা মার্কিয়ারেন করা আছে, তাহলে পরেরটা শুনি। এটা 22 পিল ছিল, হ্যাঁ, পরের গুলো তাহলে আপনাদের আরো ভালোভাবে শুনতে হবে। 2. Sag mal, wie spät ist es denn? Wir haben doch um 3:30 den Termin mit dem Chef. Kein Stress. Es ist jetzt erst 2:05. Wir haben noch genug Zeit. Ah, okay, das ist gut. হ্যাঁ, কোনটা হবে এটা? কোন ফোর ছয়? Und vor ই, zwei. তাহলে এই যে নুমা ডে, জি। কেউ যদি বুঝতে না পারেন তো সেক্ষেত্রে কিন্তু বলবেন। 3. Wann beginnt denn das Seminar? Um 8:45. Wie spät ist es denn jetzt? 9:10. Was? Oh Gott, jetzt aber schnell. সেন নাক নয়ন। জেন না। বে। হ্যালো। আচ্ছা, আমার এখানে মিউট করা আমি খেয়াল করি নাই। তো তাহলে সবাই কি এটাই মিলাইছেন নাকি অন্য জি কিছু? ভাই, হ্যাঁ, বে। বে 9টা নাম্বার। 10। ওকে, 4. Wo bleibt Moritz nur? Es ist schon 20:08. Ich weiß auch nicht, wo er ist. Wann beginnt denn der Film? In 5 Minuten. Ach, sieh mal, da kommt er ja. Entschuldigt bitte, aber ওকে, সো ফ্রান্সিস ফরাক। এটা অলরেডি বোঝাই যাচ্ছে। তো তারপরেও হ্যাঁ, এখানে মেন বিষয়টা ছিল কি, টাইমিংটা বোঝা। হ্যাঁ, তারা যেটা বলতেছে, টাইমিংটা যে বলে, এটা আসলে আমরা শুনে বুঝতে পারলাম কিনা। হ্যাঁ, এটা কি সবাই কি বুঝতে পেরেছিলেন? জি ভাই। ভাইয়া
হুম আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, বুঝতে পারেন নাই কে? আমি সমস্যা না। ওকে, সো প্রথম থেকে কি সবগুলো আবার প্লে করব, না কোনটা এক্সাক্ট কোনটা বুঝেন নাই? আমি ধরতে পারিনি আর কি, বলছে যে এটা আমি ধরতে পারিনি, মানে বুঝি নাই যে কয়টা বলছে বা কি। আচ্ছা, এখন বিষয়টা হলো যে হরেনের ক্ষেত্রে, ঠিক আছে, হরেনের ক্ষেত্রে সব সময় আম, সবকিছুই যে আপনি বুঝতে পারবেন এরকমটা না। হ্যাঁ, মেন এখানে যে বিষয়টা আছে এটা হলো কি টাইম। ওকে, সো আপনারা যখন হরেন এক্সাম দিবেন, হ্যাঁ, তখন দেখবেন যে একটা প্রশ্ন থাকবে, ওইখানে তিনটা অপশন থাকবে। সো প্রথমে কি করতে হয়, প্রশ্নটাকে পড়ে নিতে হয়, দেন তারপরে অপশনের দিকে তাকাতে হয় যে অপশনটা কখন বলে, হ্যাঁ, বা কোন অপশনটা বলতেছে। তো এখানে টাইম, মেন ফোকাসটা থাকবে টাইমের দিকে, যে আসলে টাইম কখন বলতেছে। হ্যাঁ, আপনারা তো ওই যে তারা যেগুলো বলে সবগুলো ভোকাবুলারি কিন্তু বোঝা আসলে কঠিন একটু, ঠিক আছে, বোঝা যাবে না, এটাই স্বাভাবিক। ঠিক আছে, জি ভাই। ওকে, সো 2 নাম্বার থেকে আমরা আবার শুরু করতেছি। Eins. Julian, aufstehen. Aufstehen. Julian, Oh, aufstehen? aufstehen. Oh nee, wie spät ist es denn? 6:30. এই যে হাল জিবেন, Ist es denn? 6:30. ঠিক আছে, এটা ছিল প্রথমটা, হ্যাঁ, নোমাইন্স। হ্যাঁ। তো এরপরে আমরা পরেরটা শুনি। 2. Sag mal, wie spät ist es denn? Wir haben doch um 3:30 den Termin mit dem Chef. Kein Stress. Es ist jetzt erst 2:05. Wir haben noch genug Zeit. Es ist jetzt erst 2:05. Es ist jetzt erst 2:05. Wir haben noch genug Zeit. তাহলে এটা কি বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝছি। জি। 3. Wann beginnt denn das Seminar? Um 8:45. Wie spät ist es denn jetzt? 9:10. 9:10. Was? Oh Gott, jetzt aber schnell. 9:10. Was? ওকে, জি ভাই, এটা সো বুঝতে পারছি। 4. Wo bleibt Moritz nur? Es ist schon 20:08. Ich weiß auch nicht, wo er ist. Wann beginnt denn der Film? In 5 Minuten. Ach, sieh mal, da kommt er ja. Entschuldigt bitte, aber আচ্ছা, সো এটা কি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখানে উম একটা হরেন আছে, হ্যাঁ, তো এটা হলো আপনাদের এক্সাম রিলেটেড, ঠিক আছে, আপনাদের হরেন টাইলসেও এই ধরনের একটা টাইল আপনারা পাবেন। তো এটা সর্বপ্রথম আমরা একটু পড়ে নিব সবগুলো। নাজাত, আপনি আহ, এই নুমাইন্স থেকে পড়েন। এখানে মূলত আমরা যে হরেনটা শুনবো ওই হরেনের সাথে এগুলো আমাদের মিলাইতে হবে, হ্যাঁ।
তো এই যে আচ্ছা প্রথমটা এটা আমাদের পড়ে হরেনের সাথে মিলাইতে হবে যে এটা আসলে সঠিক নাকি হরেনে কি বলতেছে। যদি এটার সাথে হরেনটা ম্যাচ হয় তাহলে রিস্টিস, ম্যাচ না হলে ফালস। হ্যাঁ, নুমা আইন্সটা পড়েন। eins. Ma Dovat telefoniert mit der Musikschule. Musikschule. তাহলে Mara মারাডোবাট টেলিফোনিয়ার, টেলিফোনিয়ার মানে টেলিফোন করা, মিডিয়া মিউজিক শুলে মানে মিউজিক স্কুলে। হ্যাঁ, শুলে মানে স্কুল। তাহলে মারাডোবাট মিউজিক স্কুলে কল করে। নুমা সোয়াই। Die Tochter Lena ist am Montag bis 19 Uhr in der Schule. তাহলে মেলিনা মন আম মন্টাগ বিস 19 ওয়ার মানে কি? 7টা PM. হ্যাঁ, 7টা, ঠিক আছে। তাহলে 7টায় বা 7টা পর্যন্ত স্কুলে। নুমাদ রায়। Der Sohn Florian kommt am Dienstag zum Trompeten ট্রম্পেট উন ট্রম্পেট Trompetenunterricht. আচ্ছা, উনটারিস্ট। এই যে উনটারিস্ট মানে কি? Unterricht. ইনস্ট্রাকশন নাকি ভাইয়া? উনটারিস্ট মানে ক্লাস, পাঠ। আচ্ছা। আর ট্রম্পেটেন হচ্ছে ওটা একটা বাদ্যযন্ত্র, ঠিক আছে, ট্রাম্পেট। যাই হোক, তাহলে ড্যা জন ফ্লোরিয়ান মানে ছেলে ফ্লোরিয়ান, ডিনস্টাগে এই ট্রম্পেট উনটারিস্ট মানে এই ট্রম্পেটের ক্লাস থেকে আসে। হ্যাঁ, কমেন্ট থেকে কমট। ওকে, ডান। নুমাফিয়া। Florian krank und bleibt zu Hause. Florian is krank মানে অসুস্থ। ফ্লোরিয়ান হ্যাঁ হয় অসুস্থ। und এবং bleibt zu Hause মানে বিছানায় শুয়ে আছে। হ্যাঁ, ব্লাইভড শয্যাগত। বাসায় অবস্থান করছে বা বাসায় আছে, ব্লাইবেন। হ্যাঁ, ব্লাইবেন থেকে ব্লাইট। ঠিক আছে, তাহলে আমরা এখানে নুম্বা 1 নম্বরে দেখলাম যে মারাডোবার্ট মিউজিক শুলেতে বা মিউজিক স্কুলে কল করছে। 2 নম্বরে ছিল লিনা মন্টাগে 7টা পর্যন্ত স্কুলে আছে। 3 নম্বরটা হলো ফ্লোরিয়ান ডিনস্টাগে এই ট্রম্পেটের ক্লাস থেকে আসছে। এবং 4 নম্বরে ফ্লোরিয়ান অসুস্থ এবং বাসায় আছে। তো এগুলো আসলে রিস্টিস নাকি ফালস, এটা আমরা এখন শুনবো, শুনে ক্রয়সেন করব। ওকে। Musikschule Stadt Frankfurt. Guten Tag. Wir können Ihren Anruf leider nicht persönlich entgegennehmen, aber Sie können uns gern eine Nachricht hinterlassen. Hier ist Mara Dobert, die Mutter von Florian und Lena. Meine Kinder können diese Woche leider nicht zum Musikunterricht kommen. Meine Tochter Lena ist krank. Sie kann auch nicht in die Schule gehen. Und mein Sohn Florian kann am Dienstag auch nicht zum Trompetenunterricht kommen. Er ist den ganzen Tag in der Schule. Die Klasse macht ein Projekt bis 18 Uhr. Tut mir leid. Können Sie bitte die Lehrer informieren? Danke. বুঝি নাই। Musikschule Stadt Frankfurt. Guten Tag. Wir können Ihren Anruf leider nicht persönlich entgegennehmen, aber Sie können uns gern eine Nachricht hinterlassen. Hier ist Mara Dobert, die Mutter von Florian und Lena. Meine Kinder können diese Woche leider nicht zum Musikunterricht kommen. Meine Tochter Lena ist krank.
Sie kann auch nicht in die Schule gehen. Und mein Sohn Florian kann am Dienstag auch nicht zum Trompetenunterricht kommen. Er ist den ganzen Tag in der Schule. Die Klasse macht ein Projekt bis 18 Uhr. Tut mir leid. Können Sie bitte die Lehrer informieren? Danke. তাহলে মারা ডোবার্ট সে কি ফলস মিউজিক স্কুলে কল করেছিল? ফলস হবে। জি তাহলে এটা রিস্টিচ হবে নাকি ফালস হবে? ফলস টিস বৃষ্টিস হ্যাঁ, ফালস যিনি বলতেছেন, তাহলে কেন ফালস হলো? এরগ্যানসেন জি। ফোন করেনি। ওকে, আচ্ছা, এই যে মারাডোবার যে কথা বললো, হ্যাঁ, সে মিউজিক স্কুলেতেই কিন্তু কথা বলতেছিল। Musikschule হ্যাঁ Stadt Frankfurt. Guten Tag. Wir können এই যে প্রথমে বলতেছে কি মিউজিক স্কুলে। ওকে, ফ্রাঙ্কফুর্ট ওকে, তাহলে নুমা আইন্সটা হবে রিস্টিস। ভাইয়া কি এখন ক্লিয়ার? কি ভাই? হ্যাঁ, নুমা সোয়াই, এটা কি হবে? ডক্টর লেনা, সে কি মনটাকে 7টা পর্যন্ত স্কুলে ছিল? না, এটা ফালস হবে। হ্যাঁ, এটা ফালস ভাইয়া। কেন ফালস হলো? সিক হ্যাঁ, নাকি ওকে, তাহলে হ্যাঁ, এটা ফালস হবে। নুমা সোয়াইটা হচ্ছে ফালস। ওকে, নুমা দ্রাই, নুমা দ্রাইটা কি হবে? টিস এটা তো নেক্সট বলছে, মানে আসবে না, কমট নেক্সট মানে এরকম বলছে না ভাইয়া, তাহলে তো হ্যাঁ, ফালস হবে, দৃষ্টি না। আউক, হ্যাঁ, সে বলছিল যে আউট ওর বলছে, মেয়ে তো হ্যাঁ। অসুস্থ এবং তার ছেলেও আসবে না, তাহলে আসবে না। এটা ফালস। ফালস, ইয়েস। হ্যাঁ, নুমা ফিয়া, এটা ফালস। হ্যাঁ, এটাও ফালস হবে, কারণ এটাও ফালস হবে ভাইয়া। অসুস্থ হচ্ছে তার মেয়ে, হ্যাঁ, ফ্লোরিয়ান জি, অসুস্থ না। ঠিক আছে, আমরা এটা আরো একবার শুনবো। ঠিক আছে, ওকে এবার সবাই আরো একবার ভালোভাবে শুনেন, দেন আমরা অন্যটায় যাব। ওকে। Musikschule Stadt Frankfurt. Guten Tag. Wir können Ihren Anruf leider nicht persönlich entgegennehmen, aber Sie können uns gern eine Nachricht hinterlassen. Hier ist Mara Dobert, die Mutter von Florian und Lena. Meine Kinder können diese Woche leider nicht zum Musikunterricht kommen. Meine Tochter Lena ist krank. Sie kann auch nicht in die Schule gehen. Und mein Sohn Florian kann am Dienstag auch nicht zum Trompetenunterricht kommen. Er ist den ganzen Tag in der Schule. Die Klasse macht ein Projekt bis 18 Uhr. Tut mir leid. Können Sie bitte die Lehrer informieren? Danke. ওকে, তো এখন পসেসিভ আর্টিকেল, পসেসিভ আর্টিকেল কি কখনো দেখানো হয়েছিল আপনাদের? না ভাই। আচ্ছা, তাহলে পসেসিভ আর্টিকেলটা হলো কোনো জিনিসের উপরে, হ্যাঁ, বা কোনো, আসলে আর্টিকেলটা ব্যবহার হয় কোথায় বলেন তো? ফেমিনিন, মাস্কুলিন, প্লুরাল, নয়ট্রুম। হ্যাঁ, এগুলো কি? এগুলো এক কথায় নাউন, হ্যাঁ, নাউনের সাথে আর্টিকেল ব্যবহার হয়। হ্যাঁ, তাহলে আর্টিকেল কখনো একা একা ব্যবহার হবে না। ঠিক আছে, এটা আপনারা মনে রাখবেন, আপনাদের লেভেল অনুযায়ী আপনারা আপাতত এটা মনে রাখবেন যে আর্টিকেল কখনো একা একা ব্যবহার হবে না এবং এটা নাউনের পূর্বে ব্যবহার হবে। আমরা বলি কি যে বিড়ালটি সুন্দর, তখন বলি না যে ডি কাটছে ইস্ট, শোন। তো
এই যে বিড়ালটি সুন্দর বলতেছি, তাহলে এই বিড়ালের পূর্বে যে ডিটা দিচ্ছি ওটাই হচ্ছে আর্টিকেল। তাহলে আমরা নাউনের পূর্বে কিন্তু এটা ব্যবহার করতেছি, তাই না? হুম। জি ভাইয়া। ওকে, সো পসেসিভ আর্টিকেল, আমরা অন্য যে আর্টিকেল গুলো দেখছিলাম, বেস্টিমটার আর্টিকেল, নেগাসিয়ন্স আর্টিকেল, দেন উনবেস্টিমটার আর্টিকেল, তো এটাও একটা আর্টিকেল। হ্যাঁ, এটাকে বলা হয় পসেসিভ আর্টিকেল। তো আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার ভাবে সবাই শুনতে পাচ্ছেন? জি। জি ভাইয়া। জি হ্যাঁ, নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু হলে আমাকে জানাবেন। ভাইয়া আজান দিচ্ছে তো। আচ্ছা, তাহলে আমরা কি এখনই ব্রেক নিব 10 মিনিটের? একটু ব্রেক নিলে ভালো হয়, কারণ নামাজ কালাম পরে বা- ঠিক আছে, তাহলে 6টা থেকে আমরা আবার ক্লাস স্টার্ট করব। ওকে। হ্যাঁ বলেন, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম এটা একজন বলেন। ও সরি, পার্সোনাল প্রোনোমেন না তো, পসেসিভ আর্টিকেল। পার্সোনাল প্রোনোমেন নিয়েও যদি জিজ্ঞেস করি তো সেক্ষেত্রে এটাও তো আপনাদের পারা উচিত। পার্সোনাল প্রোনোমেনটা কি এটাই বলেন আগে। আহ, আমার কথা কি শোনা যায়? হ্যালো? জি ভাইয়া। তাহলে পার্সোনাল প্রোনোমেন, পার্সোনাল প্রোনোমেন গুলো কি? ব্যক্তিগত ব্যক্তিবাচক সর্বনাম। সর্বনাম। তো এগুলো সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয়। হ্যাঁ, যেমন জি। আমি বলতেছি যে আম, জুবায়ের ক্লাস করে, তো এই জুবায়ের বাদ দিয়ে আমি বলতেছি যে এর। হ্যাঁ, হুম, হুম। এটাই হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। তাহলে এখানে ইস, ইস মানে কি? আমি, আমি, ওকে, ডু, তুমি। তুমি, এ, সে, সে হে, সে কি? পুরুষ। সে পুরুষ ছেলে বা পুরুষ। পুরুষ, হ্যাঁ, এরপরে সে মেয়ে বা মহিলা। মেয়ে, মহিলা। সে মহিলা। মহিলা, তাই না? জি। হ্যাঁ। উম, আর জি এস, আমরা যে সিরিয়ালে মুখস্থ করছিলাম ওই সিরিয়ালে শিখবো, সমস্যা নাই। এরপরে কি? বীর। জি, বিয়ার। ইয়া, হুম, ইয়র, আমরা, ইয়র, এ- এই ইয়ার। ইয়ার জি। জি, এস, জি জি জি, জি। ওকে। তো এগুলোই হলো কি পার্সোনাল প্রোনোমেন বা ব্যক্তিগত সর্বনাম। তো আচ্ছা, তাহলে আমরা যে জেন্ডার গুলো চিনি বা আমরা কি জানি যে আর্টিকেল আসলে কি কিভাবে বিভক্ত হয়ে যায় জেন্ডার অনুযায়ী, না? হ্যাঁ। হ্যাঁ তাহলে এগুলো বলেন, কি কি জেন্ডার? মাস্কুলিন, ফেমিনিন, প্লুরাল, মাস্কুলিন, নাইট্রোন, নাইট্রো, ফেমিনিন, ফেমিনিন। কেউ লিভ, নাইট্রাম। কেউ লিভ নিবেন না, হ্যাঁ? নিউট্রাম। নাইট্রোম, মাস্কুলিন, নাইট্রো। ফেমিনিন। আচ্ছা, নাইট্রো। নয়ট্রোম, নয়ট্রোমটাই আমরা এখানে লিখি, তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা রিয়েল। হবে। মাস্কুলিন, নাইট্রো, ফেমিনিন এবং প্লুরাল। প্লুরাল।
আচ্ছা, এটার আমাদের প্রয়োজন নাই। ওকে, তাহলে মাস্কুলিনের জন্য যখন আমার বোঝাবো, হ্যাঁ, যেমন আমার ছেলে, ঠিক আছে, ছেলেটা মাস্কুলিন না? হ্যাঁ, হ্যাঁ, তখন হবে মাইন। হ্যাঁ, মাইন জন। যদি বলি মাইন্ড জোন। তোমার ছেলে, তখন হবে ডাইন জন। ডাইন জোন। যদি বলি তার ছেলে, হ্যাঁ, তার, এবং সে একজন পুরুষ, তাকে বোঝাচ্ছি। যেমন আমি যদি বলি যে আমার একজন বন্ধু আছে, বন্ধুর নাম রাফি, তার একটি ভাই আছে, হ্যাঁ, তখন আমরা দিব এখানে জাইন। হ্যাঁ, জাইন ব্রুডার। ডাইন ব্রুডার। হ্যাঁ, জাইন ব্রুডার হাইস্ট আলেক্স, তার ভাইয়ের নাম অ্যালেক্স। ঠিক আছে, এরপরে এস, এস এর জন্য, সরি, জি, জি এর জন্য ইয়ার ব্যবহার করা হয়। হ্যাঁ, ইয়ার। ঠিক আছে, ইয়ার। তাহলে এর এর জন্য জাইন, জি এর জন্য ইয়ার, আবার এই যে এস, হ্যাঁ, এই এস এর জন্য জাইন। জাইন। ভিআর এর জন্য মাইন। মাইন। উনজেয়া। হ্যাঁ, উনজেয়া, উনজেয়ার। হ্যাঁ, উনজেয়ার। কেউ যদি উনজেয়ারও বলেন সমস্যা নাই, মুখস্থ করার ক্ষেত্রে উনজেয়ার বলবেন, কাইন্ড প্রবলেম। কিন্তু এটা সঠিক উচ্চারণ যদি শিখতে চান, উনজেয়া, এরকম করে শিখতে হবে এখন থেকে। হ্যাঁ, এখন থেকে ট্রাই করতে হবে উচ্চারণগুলো ভালো করার। ওকে, এরপরে ইয়ার। ইয়ারটা আমরা কখন ব্যবহার করি? তোমরা, জি হবে, তোমাদের। জি। হুম, না, ইয়ারটা আমরা কখন ব্যবহার করি? ইয়ার, এই পার্সোনাল প্রোনোমেন ইয়ার। প্লুরালের ক্ষেত্রে ইউ। ইউ প্লুরাল, তাই না? যখন আমরা একসাথে একের তোমাদের। অধিক, হ্যাঁ, একসাথে একের অধিককে বলতেছি যে তোমরা, তোমরা, তোমরা। হ্যাঁ, তোমরা এক কথায়, তো তখন আমরা ইয়ারটা ব্যবহার করি। তাহলে ইয়ারের জন্য ব্যবহার করা হবে অয়া। হ্যাঁ, অয়া। ও, ও, হ্যাঁ, অয়ার বা অয়া, অয়া। ওকে, এরপরে আসে জি জি। এই জি জির ক্ষেত্রেও ইয়ার, একটার ক্ষেত্রে ছোট, একটার ক্ষেত্রে বড়। ঠিক আছে, ইয়ার। ওকে, এখন আসি নয়ট্রুমের ক্ষেত্রে। এই নয়ট্রুমের ক্ষেত্রেও এইগুলো সব সেম। হ্যাঁ, মাস্কুলিন এবং নয়ট্রুমের ক্ষেত্রে সবই সেম হবে। শুধুমাত্র এখানে খেয়াল রাখতে হবে, আমরা এই যে দেখছিলাম না যে আকুজাটিভ কেস হলে মাস্কুলিনের আর্টিকেল গুলো চেঞ্জ হয়ে যায়, তাই না? তখন, হ্যাঁ, এই সেম আকুজাটিভ হলে এই মাস্কুলিনের এগুলো চেঞ্জ হয়ে যাবে, একটা করে এ এন যুক্ত হবে। হ্যাঁ, মাইনেন। ডাইনেন। হ্যাঁ, এইরকম করে একটা করে এ এন যুক্ত হবে। এটা একটু জাস্ট খেয়াল রাখবেন। আচ্ছা, নয়ট্রোমেরটা আমরা তাহলে লিখলাম না। এরপরে আসে ফ্যামিনিন। তাহলে ফ্যামিনিনের সাথেও সেম এইরকমটাই হবে, শুধুমাত্র একটা করে এ যুক্ত ই। হবে। এ। ই বলা এ যাবে না। যুক্ত হবে এ। ই, ই মানে হচ্ছে এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে এ। এ। ঠিক আছে, তাহলে মাইনে এখানে কি হবে? ডাইনে, ডাইনে। ডাইনে। এখানে কি ডাইনে। হবে? ডাইনে। ডাইনে। ইয়ারে, ডাইনে। 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 ইয়ারে। 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 জাইনে। ডাইনে। যাইনে। তারপরে উন, সারে। জারে। হ্যাঁ, উনজারে। তারপরে ইউরে। ইউরে। হুম, ডান। ইয়োরে। ইয়ারে। ইয়ারে, ইয়ারে। বড় আচ্ছা, হাতের হলো না? ও হ্যাঁ, এটা বড় হাতের হবে। ডানকে শুন। ঠিক আছে, সো এই যে এখন আমরা যেটা লিখলাম,
এটার সাথে এটা মোটামুটি একই রকম, জাস্ট এখানে একটা করে এন্ডুং এ যুক্ত হয়েছে। যেমন আমরা এটা মনে রাখতে পারি কিভাবে, যে ফ্যামিলিনের আর্টিকেল হচ্ছে ডি, এন্ডুং এ থাকে, তাই না? সো এখানেও জি। একটা করে এন্ডুং এ থাকতেছে। ঠিক আছে, এইভাবে আপনারা মনে রাখতে পারেন। আর এটার ঠিক যেমন মাস্কুলিন এবং নয়ট্রুম সেম, এই ফ্যামিলিন এবং প্লুরাল এই দুটোও সেম। ওকে, তাহলে এখন আমরা একটা 22 ফিল দেই। এখন যদি বলি আমার একটি বন্ধু আছে, হ্যাঁ আমরা যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম ওইটাই লিখি। বলেন, এটা একজন বলেন, আমার একটি বন্ধু আছে। Ich habe Ich habe einen Freundin, নাকি? Freund. Ich habe Eine Freundin. eine Freund, Freundin হবে না? Freundin. Count. Freund। পিউন। Freund. হ্যাঁ, তাহলে কি হবে এখানে? আইনে হবে নাকি চেঞ্জ। আইনে, Ein. নাকি চেঞ্জ হবে, আইনেন হবে? Einen হবে না। Nein হবে। একটি যদি থাকে তাহলে তো ein হবে স্যার। হ্যাঁ, আইন হবে। সো এটা হচ্ছে অ্যাকুজাটিভ, তাই না? জি। কিভাবে এটা অ্যাকুজাটিভ হলো? সিঙ্গুলার। হ্যাঁ, কিভাবে অ্যাকুজাটিভ হলো এটা একটু আমাকে একটু বুঝান। Ich habe ein মানে একটা ব্যাখ্যা দেন, বিভিন্ন কারণে এটা হয়েছে। মাস্কুলিন। মাস্কুলিন তো অবশ্যই, হ্যাঁ ফ্রয়েন্ড ভার্বের পরে মাস্কুলিন। নাউন। হ্যাঁ, ভার্বের কথা কে বললো? আমি হ্যাঁ, এই যে কাবির নীরব ভাই কিন্তু অনেক পরে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, ভার্ব তাই না? এই হাবেন, কিছু কিছু ভার্ব বা আপনারা আমি বলছিলাম না যে আপনারা যত ভার্ব শিখছেন সবগুলোই হচ্ছে অ্যাকুজাটিভ ভার্ব। ঠিক আছে, যতগুলো ভার্ব শিখছেন না সবগুলো অ্যাকুজাটিভ ভার্ব। তো ওইগুলোর পরে যখন আপনারা অবজেক্ট নিয়ে আসবেন, ঠিক আছে, ওইগুলোর পরে যখন অবজেক্ট নিয়ে আসবেন তখন ওটা অ্যাকুজাটিভ করে দিতে হবে। অথবা আপনি ভার্ব চিনতেছেন না বা আপনি মনে করতেছেন যে না আমি ভার্ব চিনবো না, তো এটা কিভাবে অ্যাকুজাটিভ হয়? এই যে ডিরেক্ট অবজেক্ট আছে না, একটা অবজেক্ট, আমি বলছিলাম না যে একটা অবজেক্ট থাকলে আপনারা ওটা মনে মনে ভেবে নেবেন ওটাই ডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, অনেক সহজ করে দিয়েছিলাম তো। তো যাই হোক, এখন কি বুঝতে পারছেন এটা কেন অ্যাকুজাটিভ হলো? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, শুধু বুঝলে হবে না, মাঝে মধ্যে জিজ্ঞেস করলে বুঝাই দিতে হবে। হ্যাঁ, ওকে। যখন আপনি কাউকে বুঝাই দিতে পারবেন তখন আপনি মনে করবেন যে হ্যাঁ সমস্যা না, ওটা আপনি আর কোনোদিনও ভুলবেন না। ভাইয়া বুঝাই দিতে হলে তুই ছিলি। না, অবশ্যই পারবেন। আমি কি করতাম জানেন? আচ্ছা, ওটা ক্লাস শেষে বলবো আমি কি করতাম। আচ্ছা, এখন ঠিক আছে, সাবে আইনেন ফ্রেন্ড, আমার একটি বন্ধু আছে। তাহলে সে হয় অ্যালেক্স বা সে হয় রাফি, এটা ভাইয়াদের মধ্যে একজন বলেন, বা তার নাম রাফি। এর বিস্ট মাইন। এর কি হাইস্ট, বলতেছে? না কি বললেন? বুঝতে পারি নাই। এর এর বিস্ট। বিস্ট না। উম, সে হ্যাঁ, হয় আমার বন্ধু। এর ইস্ট হবে তখন। আচ্ছা, ওটা না বলে আমরা এটা বলতে পারি, হাইসেন দিয়েও বলতে পারি যে তাকে, বা হাইসেন, আমরা তো এটা হাইসেনের অর্থটা কি, ডাকা হয় বা টু বি কল্ড, বা আমরা বলি যে ইস হাইসে রাব্বি, আমার নাম রাব্বি, তাই না? হুম। তো এখানে আমরা হাইস দিতে পারি, হাইসেনটা। তাহলে এর হাইস্ট কে? মাইন ফ্রাউ। না না না, মাইন ফ্রেন্ড কেন? আমি বলছি যে Ja heißt Rafi. হ্যাঁ, তাকে রাফি বলে ডাকা হয়, এটা আমরা বাংলা মিনিং করতে গেলে এরকম হবে, তবে এটার অর্থটা কি জানি আমরা, যে সে হয় রাফি বা তার নাম রাফি। ওকে, এরপরে আপনি আরেকটা বলেন ভাইয়া। হ্যাঁ, আরেকটা সেন্টেন্স বলেন যে রাফির একটি ভাই আছে।
hast dir Bruder? দেয়া রুডা। Bruder? আমি বলছি যে এ তার একটি ভাই আছে, তাই না? Einen Bruder. হ্যাঁ, অথবা এখানে যদি রাফি বলি, হ্যাঁ, তখন আমরা বলবো রাফি Rafi habe হাট রাফি কি হবে? আইন। einen, আইন einen. Einen. আইনেন। আচ্ছা, আইনেন ব্রুডার একটি ভাই এবং একটি বোন আছে, তখন আমরা আরেকটু বড় করলে কি হবে? und einen Und Schwester. Schwester. আইনেন। Eine. Ein, N হবে না। হুম, কারণ ফ্যামিলিনে কখনো আকুজাটিভ হয় না, মানে আকুজাটিভ হয় কিন্তু চেঞ্জ হয় না, হ্যাঁ, চেঞ্জ হয় আর্টিকেল না। চেঞ্জ হয় না। তাহলে রাফির একটি ভাই এবং একটি বোন আছে। মনে আছে। আচ্ছা, এখন যদি বলি তার ভাইয়ের বয়স 7 বছর। তার ভাইয়ের বয়স হ্যাঁ, তার ভাই। রাফি ব্রুডার আচ্ছা, রাফির আছে, হ্যাঁ, রাফি হাট যদি বলেন তাহলে মানে কি রাফির আছে। আর যদি বলি তার ভাইয়ের বয়স 5 বছর বা 7 বছর। Seinen Bruder ist আচ্ছা, জাইনেন, জাইনেন ব্রুডার ইস্ট, তারপরে কি? 5 5 Jahre Jahre alt। alt. আচ্ছা, ফোন। আচ্ছা ভাই ইয়ার ব্রুডার ইজ 7 ইয়ারে আউট হবে না এর না না, এয়ার ব্রুডার। আচ্ছা, এয়ার এর পরে ব্রুডারও একটা নাউন, হ্যাঁ, এয়ার এর পরে ইস্ট হবে। ও, আপনি যদি এয়ার ব্যবহার করেন তাহলে ওটার পরে ভার্ব দিতে হবে, বুঝতে পারছি। ঠিক আছে? তাহলে এয়ার যদি দিই তাহলে সে হয় এরকম হয়ে যাবে। আর এখন যদি বলি তার ভাইয়ের বয়স 5 বছর। আচ্ছা, এখানে আমি জাইনেনের এখানে আসি। তাহলে এখানে আসলে জাইনেন আকুজাটিভ জাইনে কি হয়েছে? তাহলে জাইনের পরেও কি ইস্ট হবে জাইন ইজ ব্রুডার না। 7 ইয়ারে আউট আচ্ছা, পসেসিভ আর্টিকেল, পসেসিভ আর্টিকেলটা আসলে কি? পসেসিভ আর্টিকেলটা হলো কোনো ব্যক্তি বা বস্তুর ওপর মালিকানা বা অধিকার, মানে মালিকানা বা অধিকার বোঝানোর ক্ষেত্রে মানে পসেসিভ আর্টিকেলটা ব্যবহার করা হয়। তাহলে আমি যখন বলবো যে আমার কম্পিউটার, হ্যাঁ, তখন আমাদের এখানে যে আমার বলতেছি না বাংলায়, এটাই হচ্ছে পসেসিভ আর্টিকেল। তার কম্পিউটার, হ্যাঁ, তার কম্পিউটারটা পুরনো, তার ভাইয়ের বয়স 7 বছর। এই যে তার ভাই, একটা মালিকানা বোঝানো হচ্ছে না, বা একটা অধিকার বোঝানো হচ্ছে তার, হ্যাঁ, আমার। তো পসেসিভ আর্টিকেল এটাও মানে মনে রাখতে হবে নোমেনের পূর্বেই ব্যবহার করা হয়। মানে যত ধরনের আর্টিকেল আছে এগুলো আলাদা আলাদা কখনো ব্যবহার হবে না, নাউনের পূর্বে ব্যবহার করা হবে, ঠিক আছে? তাহলে এখানে বলা হয়েছে যে, আচ্ছা, এখানে আমরা মূলত একজন ছেলে মানুষের কথা বলতেছিলাম, হ্যাঁ, রাফি। আমার একটা বন্ধু আছে, তার নাম রাফি, রাফির একটি ভাই আছে এবং একটি বোন আছে, ঠিক আছে? তাহলে এই যে এখানে রাফি, আমরা এখানে আসলে জাইন যে আসলে কেন দিচ্ছি এটা আমাদের সর্বপ্রথম বুঝতে হবে। তাহলে এই জাইনটা দিচ্ছি আমরা এর জন্যই, ঠিক আছে? জাইনটা আমরা এর জন্যই দিচ্ছি। তো এখানে যদি রাফি না হতো, আচ্ছা, আমরা এটা আর একটু বড় করি, হ্যাঁ, তারপরে ওই দিকে আসতেছি। তাহলে তার ভাইয়ের বয়স 5 বছর এবং
তার বোনের বয়স 7 বছর। হ্যাঁ, এটাও কমপ্লিট করেন। এটা আপুদের মধ্যে কেউ বলতে পারবেন? আবার একটু বলেন ভাইয়া। এবং তার, আচ্ছা, এবং উন্ড, এটা আমি লিখে দিচ্ছি। তার বোনের বয়স 7 বছর, বা তার বোন 7 বছর বয়সী। হ্যাঁ, এখন যেভাবে বুঝেন ট্রাই করেন। সুইস্টার, প্রথমে কি সুইস্টার হবে? হ্যাঁ, সুইচটার তো হবেই। সুইস্টার, তার বোন। Sein তাহলে Schwester জি, ist 7 Jahre alt. জি সুইস্টার, কি ডি সুইস্টার? ডি জি সুইস্টার জি, মানে জি। আচ্ছা, কোন জি এটা? এই জি। আমরা সরাসরি পার্সোনাল প্রোনোমেন কিন্তু এখানে ব্যবহার করতে পারবো না। তার তার হবে না? হ্যাঁ, তার হবে আমাদের এখানে। তাহলে তার হলে কোনটা হবে? ইয়ার Sein, হবে না? আচ্ছা, ইয়ার। হ্যাঁ, ইয়ারের কথা বলতেছেন না? এটা কে বললেন? এটা জুবাইর ভাই। না না, আমি বলিনি, জি আমি বলছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, যে বলছেন। তো তিনি এটা বুঝতেছেন আস্তে আস্তে। হ্যাঁ, এই প্রশ্নটা আসলে আপনি যখন ভুল করবেন তখনই আপনি শিখতে পারবেন, যখন আপনার ভুল হবে না তখন আপনি শিখতে পারবেন না। হ্যাঁ, তাহলে এখানে এই যে জি এর কথা যেটা বলতেছেন, ইয়া, ইয়ারের কথা, তাই না, বা ইয়ারে। এখন হ্যাঁ এইখানে আসে, আমি যেটা বললাম না যে সেন্টেন্সটা কমপ্লিট করে আসতেছি। হ্যাঁ, তো তখনই যদি আমি এটা বলে দিতাম তাহলে আপনারা এই প্রশ্নটা অনেকেই করতেন না, বা এটা বুঝতেও পারতেন না ওইভাবে। তো যেহেতু প্রশ্নটা চলে আসছে, হ্যাঁ, এটার জন্যই আমি কিন্তু এটা বলি নাই নিজে থেকে। তো এখন বুঝতে হবে যে আমরা আসলে জাইন দিব নাকি ইয়ার দিব। ঠিক আছে, জাইন নাকি ইয়ার, এটা আমরা কিভাবে বুঝবো? যেমন এখানে আমরা একজন বন্ধু, একজন ছেলে মানুষের কথা কিন্তু বলতেছিলাম। তার, হ্যাঁ, তার ভাই, তার বোন, এটা বলতেছিলাম। তো সেক্ষেত্রে আমাদের এখানে জি আসবে না। যদি এখানে আমরা ফ্রয়েন্ডিনের কথা বলতাম, রাফিনা থেকে যদি এখানে রাফিয়া থাকতো, হ্যাঁ, তখন আমরা এখানে জাইন দিতাম না। ঠিক আছে, তখন এখানেও জাইন দিতাম না, তখন এখানে দিতাম ইয়ার। ইয়া। ঠিক আছে, ইয়ার দিতাম। আচ্ছা, এখন আসি যে এখানে আমরা জাইন কেন বলতেছি, জাইন সুইস্টার এরকম একজন বলছেন, তাই না, উন্ড জি ভাইয়া। হ্যাঁ, জাইন সুইস্টার, এটা বলছিলেন নাকি Sein Schwester, ইয়ার বলছিলেন? হ্যাঁ, Sein, ইজ ist 7 Jahre জিবেন alt. ইয়ার আর আল্ট। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে আপনারা জাইন বলতেছেন কারণ এটা হচ্ছে, এখানে জাইন বলছেন আর কারণ এই ব্রুডারটা সব সময় খেয়াল রাখবেন, নাউনটা। হ্যাঁ, এই নাউনটা খেয়াল রাখতে হবে। কারণ এই যে এখানে মাস্কুলিন, নয়ট্রুম, ফেমিনিন, প্লুরাল, এগুলো তো এমনি বলা হয় নাই, তাই না, এগুলো এই কারণেই জেন্ডারটা যেই নাউনের, নোমেনের জেন্ডার যেই, আমাদের ওটা ওইখান থেকে বোঝাতে বসাতে হবে। যেমন আমরা এখানে এর কথা বলতেছিলাম, এর নিয়ে, হ্যাঁ, পার্সোনাল প্রোনোমেনটা এরই হয়। হ্যাঁ, একজন ছেলে। তাহলে তার কথা, এখন তার যদি বলি যে তার মা, তখন আমরা এখানে জাইন মুটা দিব না। হ্যাঁ, যদি ফাটা হয় বা ফাদার হয় তখন দিব জাইন ফাটা। ঠিক আছে, যদি তার মা হয় তখন আমরা দিব জাইনে মোটা। তার ও, যদি বোন হয় তখন আমরা দিব জাইনে জাইনে সুইস্টার। শোয়েস্টা। ও, এখন এখানে যদি ওই যে বললাম রাফি না হয়ে যদি এখানে ফিমেল কেউ হতো, যদি বলতাম যে তার ভাই, তখন এখানে আমরা জাইন না দিয়ে দিতাম ইয়ার, ইয়া। হ্যাঁ, হুম, তার ভাই। যদি বলতাম যে তার সরি বোন, বোন, তখন আমরা ইয়ারে। দিতাম ইয়ারে। ঠিক বুঝতে আছে, পারছি ভাই। এখানকার মেন বিষয়টা হচ্ছে এটা। আর এটা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের আর কোনো কিছুর দরকার নাই। ওকে, সো হ্যাঁ
আচ্ছা, এটা আমি পিডিএফ করে আপনাদের গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নাই। তো যাই হোক, আপনাদের হোমওয়ার্ক হিসেবে আমি একটা উম, দেখি আমার কাছে কুইজ টাইপের কিছু একটা আছে, আমি এটা খুঁজে আপনাদেরকে দিয়ে দিব পসেসিভ আর্টিকেলের। এটা আপনারা অবশ্যই অবশ্যই জমা দিবেন, সাবমিট করবেন, ঠিক আছে?